সদ্গ্রন্থ পাঠ ধারাবাহিকভাবে পাঠ হচ্ছিল শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত, এই পুস্তকের যুব প্রবর্তক বিবেকানন্দ এই অধ্যায় থেকে। আজকে পাঠ করব পর্ব 193। বহুকাল নিস্তরঙ্গ ভারতের জনসমুদ্রে বিবেকানন্দ অকস্মাৎ আবির্ভূত ঝটিকার মতো তরঙ্গ তুলিলেন। ভারতের প্রান্ত হইতে প্রান্তান্তরে সত্যের অমোঘ বীর্যপূর্ণ বাণী ছড়াইয়া পড়িল, কিন্তু কাজ কতটুকু হইল? ভগবান বিষ্ণু যেমন তৃতীয় অবতারে সাগর আড়ম্বরা ধরিত্রীকে প্রলয় পয়োধি হইতে দুর্নিবার বলে টানিয়া তুলিয়াছেন, তেমনি অশান্ত অধীরতা লইয়া ভারতবর্ষকে হীনতা পঙ্ক হইতে টানিয়া তুলিবার জন্য বিবেকানন্দ তাহার বড় বাহু প্রসারিত করিলেন। কিন্তু পাশ্চাত্য দেশ হইতে তাহার প্রত্যাবর্তনের পর যে উৎসাহ দেখা গেল, তাহা স্থায়ী হইল না। 2 বৎসর 3 বৎসর অপেক্ষা করিয়াও বিবেকানন্দ মাতৃমন্ত্রে দীক্ষিত সহস্র যুবক পাইলেন না। বেলুড় মঠের গঙ্গাতীরে বিল্ববৃক্ষ মূলে বসিয়া জীবন সায়াহ্নে বিবেকানন্দ বিলাপ করিয়া বলিতেন, যাহাদের ডাকিলাম তাহারা আসিল না। বহু শতাব্দীর সংস্কার, গতিহীন জীবনযাত্রার উপর গতানুগতিকতার পাষাণ ভার এত অল্পে দূর হইবার নহে। বানবিদ্ধ কেশরীর মতো ক্ষুব্ধ গর্জনে জনারণ্য প্রকম্পিত করিয়া নব্য ভারতের মন্ত্রগুরু চলিয়া গেলেন, কিন্তু তাহার সংকল্প অমর হইয়া রহিল। তাহার দেহত্যাগের 3 বৎসর পরেই বাংলার জাতীয় জীবনে যুগান্তকারী অভাবনীয় পরিবর্তন আমরা প্রত্যক্ষ করিলাম। স্বদেশী আন্দোলনের জাগ্রত বাঙ্গালা চিনিল বিবেকানন্দকে। তাহার প্রাণপ্রদ জীবনপ্রদ বাণী নব্য বাঙ্গালা নূতন করিয়া অনুভব করিল। বিবেকানন্দের চিন্তাধারার প্রথম সংঘাতে জাগ্রত ভারত পরবর্তীকালে তিলক ও গান্ধীজির নেতৃত্বে বিশাল গণ আন্দোলনের মধ্য দিয়া জাতীয় ঐক্য উন্নতির সন্ধান পাইল। ভারতে মানব মুক্তি সাধনার আজ যে দুঃসাধ্য উদ্যম চলিয়াছে, দূর প্রসারী ভবিষ্যৎ দৃষ্টি বলে তাহা প্রত্যক্ষ করিয়াই বিবেকানন্দ বলিয়াছেন, এবার কেন্দ্র ভারতবর্ষ।